আসসালামু আলাইকুম। আমি এখন আছি মোহনী মিলের কাছে আর কি, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিল হিসেবে তৈরি হয়েছিল। মোহন চক্রবর্তী সে 1809 সালের দিকে এটা তৈরি করেন। এটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটার অনেক হিস্টোরি, যেটা আমি পরে বলতেছি। এটাই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম মিল যেটা তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা হচ্ছে ব্রিটিশরা এখান থেকে কাপড় সরবরাহ করে তাদের সৈনিকদের কিনে দিয়েছিলেন। আর যাই হোক, আমি এটা হিস্ট্রির পরে বলতেছি। আমি আপনাদের আগে ভিডিওটা করে দেখাই, কারণ ভিডিওটা করে এখান থেকে অতি দ্রুত যাইতে হবে, কারণ প্রভাবশালী লোকরা এখানে এসে কিছু করতে পারে। কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়ে আজ আমি আপনাদের নিয়ে যাবো এমন এক জায়গা, যেখানে বাংলাদেশের সর্বপ্রথম মিল তৈরি করা হয়েছিল, যেখানে একসময় শব্দ থামতো না, মেশিন থামতো না, মানুষের স্বপ্ন থামতো না। এই জায়গার নাম মোহিনী মিল। একটা সময় ছিল যখন এই মিল শুধু একটা কারখানা ছিল না, এটা ছিল হাজার মানুষের জীবনের ভরসা, একটা শহরের অর্থনীতির প্রাণ। সময়টা তখন 1908 সাল, ব্রিটিশ শাসনের সময়, যখন দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের ঢেউ, মানুষ বিদেশি পণ্য বর্জন করে দেশি জিনিসের দিকে ফিরছে। ঠিক সেই সময় দূরদর্শী এক বাঙালি উদ্যোক্তা মোহিনী মোহন চক্রবর্তী এই মিলটি গড়ে তোলেন। শুরুটা ছিল ছোট, কয়েকটা তাঁত, কিছু শ্রমিক আর বড় একটা স্বপ্ন। ধীরে ধীরে এই ছোট মিলই হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম বড় টেক্সটাইল মিল। এখানে তৈরি হতো সুতা, ধুতি, শাড়ি, যেগুলো শুধু কুষ্টিয়া না, বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছিল। দিনরাত চলতো মেশিন, হাজার হাজার শ্রমিক কাজ করতে এখানে। কারো সকাল শুরু হতো এই মিল দিয়ে, কারো জীবন চলতো এই মিল ঘিরে। এটা হচ্ছে সিটি বক্স, যেটা হচ্ছে আগের যুগে এটা ব্যবহার করা হতো, দেখেন। আর এখানে কিছু ঘর অবস্থায় পড়ে আছে, আর এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটা এখন তালা অবস্থায় পড়ে আছে। আর ভিতরে কিন্তু ঢোকার কোনো ওয়ে নাই। এটা হচ্ছে সামনের দিকে। আচ্ছা দেখ, আমি একটু ওই সাইডের দিকে যাব। আর এটার দিকে দেখেন, এটা হচ্ছে রাস্তার সাইডের দিকে আর কি। এই যে রাস্তা সাইডে, এটা হচ্ছে রাস্তা সাইডের দিকে, যে এগুলোর দরজা, তাছাড়া এই যে উইন্ডো ছিল মোহিনী মিলের চারপাশ দিয়ে। এটা এখন কিন্তু এটার ভিতরে প্রবেশ করা একদমই কঠোর। এই যে ওখানকার সময় এসে ভবনটা, আর এখন এটা কিভাবে পড়ে আছে, এই লতা পাতা আবদ্ধ হয়ে গেছে, গাছপালা কিভাবে গজিয়ে গেছে। আর তখনকার ইতিহাস এখনো বহন করছে এই দেওয়ালগুলোর সাথে। আর পিছনের সাইডে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মোহিনী মিলের বাইরের সাইডের দিক আর কি। আর এই পাশের দিকে কিন্তু আরও আছে আর কি। সামনের দিকে যাব দেখি। আর এই পাশের দিকে একটা দেখি টিরাক আর কি। টিরাকটা দেখেন একটু, অনেক আগেকার, দেখে বোঝা যাচ্ছে, কারণ যে ডিজাইনটা সেটা আর কি। এই দেখেন কি অবস্থা করেছে। আর এই দেখেন মোহিনী মিলের একটা ভবন ভালোভাবে দেখা যাচ্ছে আর কি বাহির থেকে। এই ভবনটা আর কি কিছুটা দেখা যাচ্ছে। তাছাড়াও এটা কিন্তু অনেক বড় স্পেস ভাই, কি যা বলার বাইরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই মিল থেকে কাপড় যেত দূর দেশে, কিন্তু সময় একই রকম থাকে না। দেশভাগের পর ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে, পরিচালনা দুর্বলতা, পুরনো প্রযুক্তি, আর সবচেয়ে বড় কথা অব্যবস্থাপনা। 1982 সালে মিলটি জাতীয়করণ করা হয়, কিন্তু তাতেও পরিস্থিতি আরও ভালো হয়নি। আশেপাশে মানুষের কাছ থেকে শোনা যায় ভিতরে নাকি ঠিকমতো কাজ হতো না, উপরের লোকজনের অবহেলা, দালাল আর অনিয়ম, সব মিলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এই মিল। শুধু তাই না, এই জায়গা নিয়ে অনেক সাংবাদিক এসেছে, ভিডিও করেছে, রিপোর্ট করেছে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। বলা হয় এই বিষয়টা অনেক উপরের পর্যায়েও গেছে, তবু মিলটা আর আগের মতো ফিরেনি। একসময় যে জায়গায় মেশিনের শব্দে চারপাশ কাঁপতো, আর সেখানে নীরবতা, যে চিমনি দিয়ে একসময় ধোয়া উঠতো, আস্থা দাঁড়িয়ে আছে একটা হারানোর সময় স্মৃতি হয়ে। ভাঙ্গা দেওয়াল, নিঃশব্দ ঘর, ফাঁকা মাঠ, সবকিছু যেন চুপচাপ বলে এখানে একসময় জীবন ছিল। বর্তমানে এই মিলের ভিতরে সহজে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কঠোর নিরাপত্তা, কারণ জায়গাটা এখন ঝুঁকিপূর্ণ, আর একই সাথে সংরক্ষিত ইতিহাস। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় একটা সময়, একটা স্বপ্ন কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেছে।
মোহিনী মিল আজ বন্ধ, কিন্তু এর গল্প এখনো জীবিত। কারণ এটা শুধু একটা কারখানা না, এটা মানুষের পরিশ্রম, স্বপ্নের শুরু আর অবহেলা হারিয়ে যাওয়া এক ইতিহাস। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে। এমন আরও ভিডিও দেখতে ভিডিওতে একটা লাইক করে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে কোথায় যাওয়া যায় কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।